চট্টগ্রামে সকালবেলার ঘণ্টাখানেকের বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বুরা। জয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, জয়, জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সম্পর্কে কি দেখছেন? ধন্যবাদ রঞ্জু আপনাকে। 1 ঘন্টা বৃষ্টি না, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি অব্যাহত আছে। এই বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রামের চকবাজার সহ বিভিন্ন নিম্ন এলাকাগুলো। চট্টগ্রামে একটু বৃষ্টি হলে কিন্তু আমরা দেখি এইভাবে তলিয়ে যাই, সড়কের উপরে হাঁটু পানি। দেখলে বুঝতে পারছেন না যে কিন্তু আসলে এটি সড়ক কিংবা নাকি কোনো খাল। আমরা দেখছি একেবারে সড়কের উপরে কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় আরও বেশি পানি আছে। তবে খাল, যে খালটি এখানে আছে সেই খালটি যে চাকথাই খাল একটি অংশ, এই খালের পাশে একটি ব্রিজ হচ্ছে। সেই ব্রিজ করার জন্য কিন্তু যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের কারণে এক পাশে একেবারে পানিতে তলিয়ে গেছে, আরেক পাশে কিন্তু পানি নেই। এখানে যারা বাসিন্দা আছেন তারা চরম দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। এইভাবে বৃষ্টি যদি অব্যাহত থাকে, যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালের মধ্যে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আরও কষ্ট হবে, দুর্ভোগ চরম আকার এখন যেমনটা ধারণ করেছে, পরবর্তীতে আরও চরম আকার ধারণ করবে বলে তারা মনে করছেন। তার কারণে জলাবদ্ধতা প্রকল্পের যারা বাস্তবায়ন সংস্থাগুলো আছে তাদের উচিত কিন্তু এখন অন্তত কিন্তু আসলে বাঁধগুলো, যেখানে খালের মধ্যে বাঁধ আছে, সেই বাঁধগুলো যেন একটু যদি খুলে দেওয়া হতো তাহলে পানির যে প্রবাহগুলো কিন্তু আসলে সেদিকে কিন্তু বয়ে যেত বলে মনে করছে। তাহলে জলাবদ্ধতার চরম আকার ধারণ কত না। আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা একেবারে বৃষ্টিতে ভিজে এমনকি হাঁটু পানি ভেঙে কিন্তু আসছে। কেমন দুর্ভোগের মধ্যে আপনারা আছেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের হচ্ছে মানে গাড়ি নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, এখানে ব্রিজ, তারপর আরো অনেক পানিতে আসতে হয়। স্কুলে বৃষ্টি পড়তেছে, যদি স্কুলটা বন্ধ দিত তাহলে আমাদের ভালো হইতো। আর না, ইয়েস, যেদিক থেকে এসেছেন সেদিকেও পানি? ইয়েস, হ্যাঁ, ওখানেও পানি, প্রচুর পানি। ওখানে ফুল আসা অনেক সম্ভব হচ্ছে না পানির কারণে। দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা বাসিন্দা আছেন, পানি ভেঙে এসছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। কেমন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে? আসলে আগে থেকে একটু মোটামুটি এখন ভালো হচ্ছে। বিগত বছর এখন তেমন না, পানি ভেঙে আসতেছে না। এটা হচ্ছে রোডে জমে গেছে পানি, সেগুলো জমে গেছে। আর কিন্তু বৃষ্টি হলে এর থেকে বেশি পানি হবে। কেমন দুর্ভোগের মধ্যে আছেন ভাই? এখানে খুবই পানি, আর এখানে এই কাজ চলতেছে, এই খালের কাজের কারণে এখন পানিতে আমি নিজে পুষ্টিতে চাকরি করি, খুব কষ্টের মধ্যে ওটা কাটতে হচ্ছে। খুবই পানি। এখানে বাঁধ আছে না? এইখানে বাঁধের মধ্যে পুরোটাই রাস্তা, পানি চলাচলের যে বাঁধটা ওইটা বন্ধ থাকার কারণে পানি জমে যাচ্ছে। এখানে আসলে মূলত সমস্যা হলো বাঁধ দেওয়া হয়েছে খালের মধ্যে, এই বাঁধের কারণে পানি কোনোভাবে যেতে পারছে না। এই কারণে এক পাশে জলাবদ্ধতা, আরেক পাশে কিন্তু পানি নেই। তো এই সমস্যার সমাধান দ্রুত করা দরকার বলে মনে করছেন এখানে ভুক্তভোগীরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রঞ্জুর কাছে। নয়ন বুরা, জয়, আপনাকে ধন্যবাদ।